হুঙ্কার দিয়ে দিয়ে মাস্তানিতে নামানো হচ্ছে কেন? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্ররা আসো, শাহবাগে আসো, রাজুতে আসো, এখানে বাঁচাইতে হবে, দেশ ডুবে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বিপদে আছে। ঢাকা কলেজ সিটি কলেজের মারামারি শুরু হয়েছে কি বাসে ওঠা নিয়ে, বুয়েটেক্স পলিটেকনিকে কে নিয়ে শুরু হয়েছে টং দোকানে চা খাওয়া নিয়ে। মানে কত ছোট এবং মানে কত ইগনোর করবার মতো মানে মিনিমাল ইস্যুসগুলো নিয়ে বাংলাদেশে মারামারি হচ্ছে। এবং আমি সোফা শুনলাম 6-7 জন নাকি আজকে মারাও গেছে। এর ভিতরে দেখলাম যে ব্রুটালি পিটায় মারতেছে, লগি বৈঠার সেই সময়কার পিটায় মারার ঘটনার ছবি দেখলাম, যে লুঙ্গি পরা এই সেই, এবং দেখলাম যে লোকাল আওয়ামী লীগের ছোপা আওয়ামী লীগের লোকজনও এই মারামারিতে অংশগ্রহণ করেছে। তাহলে এটার যদি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে হচ্ছেটা কি, আসলে কি হওয়ার কথা ছিল এবং আওয়ামী লীগ ভিতর থেকে কি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সক্ষম হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি প্রথমে বলবো যে ছাত্রদেরকে স্কুল থেকে কলেজ থেকে বার করে রাজপথে আনছে কারা এবং প্রতিদিন যেন তাদেরকে ডাকা হচ্ছে, কারাই ডাকছে, এবং বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের ভোট প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। আমরা তার বক্তব্যটি শুনবো, তারপরে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা। সময়কার পিটায় মারার ঘটনার ছবি দেখলাম, যে লুঙ্গি পরা এই সেই, এবং দেখলাম যে লোকাল আওয়ামী লীগের ছোপা আওয়ামী লীগের লোকজনও এই মারামারিতে অংশগ্রহণ করেছে। তাহলে এটার যদি গোড়ায় যেতে হয়, একটা তো হচ্ছে রাষ্ট্রিক ব্যর্থতা আছে এখানে, রাষ্ট্রের এখানে একটা ব্যর্থতা আছে, ফান্ডামেন্টাল ব্যর্থতা আছে। রাষ্ট্রের ল এনফোর্সমেন্ট এজেন্সি, গোয়েন্দা সংস্থা টোটালি মানে কোনো ফাংশন করছে বলে মনে হচ্ছে না। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ লিফলেট বিতরণ করছে, শাহবাগে আসলে 1 লাখ টাকা 5 কোটি টাকা হাবিজাবি দিবে, এই যে একটা বিশাল ক্যাম্পেইনটা সে করলো, সে তো এটা 10 ঘন্টায় করে নাই, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন ধরে কাজটা সে করেছে। তাহলে সেটা গোয়েন্দা সংস্থার নজরে আসলো না কেন? আমাদের এসবি, ডিবি, আমাদের এনএসআই, ডিজিএফআই কোথায় এরা? এদেরকে সিরিয়াসলি রিকল করা দরকার। হোয়াট ওয়েন্ট রং? থার্ড হচ্ছে এনফোর্সমেন্ট, পুলিশ কোথায়? না কে করবে? এটা করবে অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন করবে। যারা দেশের দায়িত্বে আছেন তাদেরকে এগুলো করতে হবে, তাদের দায়িত্ব এগুলো। এবং আমি বোধ করি এগুলো পাবলিক অ্যাকাউন্টেবিলিটি করা দরকার। বিটিভিকে ডেকে এনে লাইভ করা দরকার, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবিকে ডেকে এনে জিজ্ঞেস করা দরকার যে তুমি এটা জানো নাই কেন, অথবা আমরা 2 ঘন্টা আগে জানলাম কেন? ছাত্রদেরকে হুঙ্কার দিয়ে দিয়ে মানে মানে মাস্তানিতে নামানো হচ্ছে কেন? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্ররা আসো, শাহবাগে আসো, রাজুতে আসো, এখানে বাঁচাইতে হবে, দেশ ডুবে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বিপদে আছে। এই করবার ঝামেলাগুলো দেখেন, আনসার পেটানোর জন্য ছাত্রদের নামাইতে হয়েছে না? তো ছাত্ররা যদি নেমে নেমে সিচুয়েশন হ্যান্ডেল করতে অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু ওরা কবি নজরুল আর সোহরাওয়ার্দী কলেজে গিয়ে মারামারি করবে। ওরা তখন পলিটেকনিকে আর বুয়েটেক্সের মারামারিটা করবে, কারণ ও বোধ করছে যে এই রাষ্ট্রের সমস্যা সমাধান করতে হলে আমাকে মারামারি করতে হবে, আমাকে লড়াই করতে হবে। থার্ড একটা জায়গা হচ্ছে এই যে বিশাল জনগোষ্ঠীর ইন্টারভিউ দেখলাম আপনার বাসে করে, যারা মুন্সিগঞ্জ থেকে আশেপাশের জেলাগুলো থেকে ঢাকার বসি থেকে এসছে, তাদেরকে যে ইন্টারভিউ করা হয়েছে, তাদের ইন্টারভিউ শুনলে বুঝবেন যে এই দেশের নাগরিক সমাজের অবস্থাটা কি। এদেশের 20 কোটি মানুষ কোন জমানাতে বাস করে? আপনার কাছে মনে হবে তারা 250 বছর 300 বছর আগের গুহা জমানাতে বাস করছে। তারা বিশ্বাস করে যে একটা ছোট্ট লিফলেটে লেখা আছে বলে শাহবাগে গিয়ে পৌঁছলে আমাকে 50,000 1 লাখ টাকা দেওয়া হবে। এই মানুষগুলো কিন্তু ভোটার, তারা কিন্তু 12 কোটি 10 লাখ নাম্বার। এরাই কিন্তু, এদের কাছে কদিন পরে কিন্তু আমার আইন বানানোর জন্য সংসদে যাবার জন্য তার কাছে ভোট চাইতে হবে। তাহলে রাষ্ট্র কি ধরনের জনগণ নিয়ে বসবাস করছে, এই যে গোড়ার সংকটগুলো, এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, রাজনৈতিক দলগুলোকে করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে করতে হবে, যে আপনি কি নাম্বারের ভোটার চান না চিন্তার ভোটার চান? এই নম্বরের ভোটার যে একটা লিফলেট দিয়ে মুন্সিগঞ্জ থেকে বাসে চড়া শাহবাগে আসছে 50,000 টাকা নেওয়ার জন্য, তাকে তো আপনি 2,000 টাকা দিয়ে বিকাশে নগদে ভোট কেনা বেচা করতেই পারবেন। তাহলে কোন লেভেলের জাতিগোষ্ঠী রাষ্ট্রকে আমরা রিপ্রেজেন্ট করছি? সাজেশন কি? এই টোটাল মানে বিষয় হচ্ছে যে মানে সমস্যাটা একটা গোড়ায়, রাষ্ট্র কাঠামোটাকে যে তো রিভাইজ করতে হবে, গঠন করতে হবে। ভোট নিয়ে আমরা আশরাফ ভাই বিভিন্ন শোতে কথা বলেছি যে সংখ্যার ভোটার থেকে চিন্তার ভোটার বানাইতে হবে। এই যে 12 কোটি 10 লাখ মানুষ ভোটার যারা তালিকাবদ্ধ, এদের 10%ও চিন্তার ভোটার না, যারা মর্যাদার উপরে ভিত্তি করে, যাদের বিবেক দিয়ে ভোট দেয়। অধিকাংশ লোক হচ্ছে লেনদেনে ভোট দেয়।
আমাকে ফুসপানি খাওয়াইছে, পান খাওয়াইছে, বিড়ি খাওয়াইছে, সিগারেট খাওয়াইছে, আমার খালা দাঁড়াইছে, মামু দাঁড়াইছে, চাচা দাঁড়াইছে, আমি অমুকরে চিনি, অমুকের বাপ মহান ব্যক্তি ছিলেন, অমুকের দাদা মহান ব্যক্তি ছিলেন, অমুকের দল বিশাল দল, অমুকের বিশাল রাজবংশ ছিল, অমুক অনেক ধনী মানুষ, তারপরে 500 মোটরসাইকেলে করে উনি রোড শো করছেন, অমুক জায়গাতে মমতাজ গিয়ে গান গাইছে, আব্দুল কুদ্দুস বয়াতে চুল নাচাইছে, তো ঠিক আছে আমি ওখানে গিয়ে একটা ভোট দেই। এই যে ভোট দেওয়ার উৎসব মুখর স্টুপিডিটি, এইটা বাংলাদেশের পলিটিক্সে চলে আসছে, এখান থেকে উঠে আসতে হবে। এই পরিবর্তনটা আপনি যেটা বলছেন এটা খুব ভালো কথা, কিন্তু এটার পরিবর্তনটা কারা করবে? রাজনৈতিক দল? অফকোর্স রাজনৈতিক দল করতে হবে, রাষ্ট্র কাঠামো যারা পরিচালনা করছে। দলের মধ্যে তো কোনো ইউনিটি নেই। ইউনিটি নাই, রাজনৈতিক দল তো নিজেই নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত না। আমরা যারা রাজনৈতিক দল করছি, আমরা কি আসলে ভিতর থেকে আমাদেরকে পরিবর্তন করার চেষ্টা করছি? আমরা ডজন ডজন সংস্কারের প্রস্তাব দিচ্ছি, কিন্তু আমাকে পরিবর্তনের কোনো প্রস্তাব কিন্তু আমি দিচ্ছি না। তো সেইখানে আমি ক্ষমতায় গিয়ে রাষ্ট্রকে কিভাবে পরিবর্তন করব? বিদুষ খাবার শুনছিলেন ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যগুলো এবং বুঝতে পেরেছেন তিনি যে প্রস্তাব রেখেছেন তার কথাগুলো আসলেও কিন্তু বাস্তব। দেখেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আসলে কি করে, তারা এখন কি কাজ করছে নাকি এখনো আওয়ামী লীগের আশায় তাদের স্থানে নীরব রয়েছে? আমি মনে করি হয়তো তারা নীরব রয়েছে এই কারণে যে আওয়ামী লীগ যে কোনো সময় এক বড় শক্তির হাত ধরে এই সরকারকে পরাজিত করে তারা আবার ক্ষমতায় আসতে পারে, এমনটি তাদের ধারণা রয়েছে। অন্যথায় এই যে একটি ছোট একটি লিফলেট বিতরণের মাধ্যমে, এই লিফলেট দ্বারা তাদেরকে শাহবাগে বাস ভাড়া করে তারা জমায়েত হয়েছে এবং তারা সে কোনো ঠিকানা বা নির্দিষ্ট কোনো ঠিকানা বা কোনো আস্থা তাদের মধ্যে ছিল না, বরং শুধু একটি লিফলেটের কারণেই তারা এমন একটি খবর না কোনো মিডিয়াতে শুনেছে, না কোনো উল্লেখযোগ্য স্থান থেকে তারা খবরটি পেয়েছে। সাধারণ একজন মানুষে বলল যে আপনার কান নিয়ে গেছে, আর এই দেশের মানুষ দৌড়াইতে দৌড়াইতে জীবন ক্ষয় করে ফেলেছে, অথচ কান দেখে তাদের জাগাত রয়েছে। এরকম অবস্থা বাঙালির। আসলে এই দেশে বাঙালিদেরকে কে ঘুম থেকে জাগ্রত করবে সেটি আমরা খুঁজ পাচ্ছি না। আর প্রথমত বলবো, এমন একটি কাণ্ড ঘটে গেছে, এখনও প্রশাসন এবং যে প্রশাসনিক বিভাগ রয়েছে তারা কেন ঘুমন্ত অবস্থায় রয়েছে, তারা কি চায়, এটি হলো আমাদের কথা। আমাদের মনে হয় তারা ওই আশায় রয়েছে যে স্বৈরাচার কবে আসবে, তাদের আবার যে একটি ভয়ঙ্কর রূপ রেখা ছিল এবং একটি যে ইনকামের বা অর্থের যে একটি লেনদেন ছিল তাদের মাধ্যমে, এবং বাংলাদেশকে চুষে খাওয়ার মতো যে একটি তাদের সুযোগ ছিল, সেই সুযোগের অপেক্ষায় মনে হয় তারা এখনও বসে রয়েছেন। তবে আরেকটি কথা যেটা বলবো আমি, আওয়ামী লীগ কিন্তু এই সরকার থাক বা অন্য সরকার থাক, তারা যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসতে পারবে ততদিন পর্যন্ত বিভিন্ন পন্থায় তারা কিন্তু তাদের যে আন্দোলন এবং তারা যে কোনো মূল্যে ক্ষমতা আসার চেষ্টা করবে, সেটি জীবন দিয়ে হোক বা অর্থ দিয়ে হোক বা কোনো কিছুর মূল্যে তারা কিন্তু ক্ষমতায় আসার চেষ্টা করে যাচ্ছে এবং এটি চলমান থাকবে। তো সেই প্রত্যাশায় যে ছাত্রদেরকে বারবার ডেকে রাজপথে নামানো হচ্ছে, আসলে যে শিক্ষা ব্যবস্থা যে রয়েছে, শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ কিন্তু এবার আমাদের মনে হয় যে ধ্বংস করে দিতে সক্ষম হবে আওয়ামী লীগ। কারণ অতীতে তো দিয়েছে, অতীতে অটোফাস এবং লেখাপড়ার ভিতরে ছাত্রলীগকে ঢুকিয়ে কিন্তু লেখাপড়া একদম শেষ করে দিয়েছিল বললেই চলে। তার মধ্যেও যেটা ছিল এখন কিন্তু এটি পরিপূর্ণ শেষ হয়ে যাবে আশা করি। কারণ যখন এই সপ্তাহের মধ্যে 6 দিন আপনাকে রাজপথে ডাকা হবে, তখন আপনি লেখাপড়াটা কোথায় করবেন? এই কিছু হলেই এই রাজপথে সবাই চলো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাত্র চলে আসছে, রাস্তায় সংঘর্ষ হয়েছে, ছাত্র চলে আসছে, যে কোনো সমস্যা, রাস্তায় জ্যাম লেগেছে, 5 জন ছাত্র দাঁড়িয়ে গেছে, বা এই আশেপাশে যারা ছাত্র রয়েছে তারা এই কাজে চলে আসছে। এই সময়টা আসলে এমন চলছে যে আসলে ছাত্রদেরকে এই সময় দিয়ে যে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে বা যেভাবে তাদেরকে বোঝানো হচ্ছে যে আসলে তোমরাই কিন্তু সব কিছু করবে, তাদেরকে যে শক্তিটি দেওয়া হয়েছে এখন বর্তমানে, বা তাদের মাথার ভিতরে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রাজপথে থাকতে হবে সবসময় লেখাপড়ার পরে, তাহলে
হচ্ছেটা কি, তাদের মাথার ভিতরে একটি জিনিস কাজ করবে, সেটি যে আমরাই দেশ চালাবো, আমরাই রাজপথে থাকবো, বা আমরাই সব। তাদের যে লেখাপড়াটা যে প্রয়োজন, তাদের যে এই লেখাপড়াটা প্রথম, এটি কিন্তু না। তাদের হবে যে রাষ্ট্রকে বাঁচাতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য, এবং রাজপথে থাকতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। এই বিগত 3 মাস বা 4 মাস ধরে আমরা এরকমটাই দেখছি। এভাবে যদি বছর চলে যায় তাহলে এটি একটি অভ্যাসে পরিণত হবে এবং এটি একটি কালচার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং পরবর্তীতে এই অভ্যাসটি দূর করার জন্য অনেকটাই কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ এটি যুগ যুগ ধরে থেকে যাবে, এবং এই ছাত্র জনতা রাজপথ ছেড়ে যে যাবে সেটা আমার মনে হয় না।